নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। বন দফতরে অনুষ্ঠান রয়েছে, কিন্তু সেই অনুষ্ঠান আমন্ত্রণ পত্রে নাম নেই দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আগামী শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হচ্ছে 3 দিনের বন মহোৎসব। সম্প্রতি সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র বিলি করার কাজও শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ পত্রে অতিথি হিসেবে নাম রয়েছে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা, বিধানসভার শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, মুখ্য সচেতক তাপস রায় এবং বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গারও। কিন্তু সেই আমন্ত্রিতদের তালিকায় কোথাও নাম নেই জ্যোতিপ্রিয়র। তার নাম না থাকাকে প্রত্যাশিতই বলে বলা হচ্ছে রাজ্যের প্রশাসনিক মহলের তরফে। ফের আদালতে পিছিয়ে গেল মহুয়া মৈত্রের শুনানি। সাংসদ পদ খোয়ানোর পর দিল্লির বাংলো ছেড়ে দেবার জন্য নোটিশ পাঠানো হয়েছিল তাকে, আর সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী। কিন্তু আদালত এখনই এই মামলার শুনানিতে রাজি নয়। দিল্লি হাইকোর্ট জানিয়েছে মহুয়া দায়ের করা মামলার শুনানি সম্ভব নয় এখন। সুপ্রিম কোর্টে তার বহিষ্কার মামলার শুনানি না হওয়া পর্যন্ত নতুন করে এই মামলাটির শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে দিল্লি হাইকোর্টের তরফে। জানা গিয়েছে আগামী 4 জানুয়ারি দিল্লি হাইকোর্টে মহুয়া মৈত্রের আবেদনের শুনানি হবে। লোকসভা ভোটের আর বেশি দিন বাকি নেই, তার আগে নিজেদের গুছিয়ে নিতে আজ ফের বৈঠকে বসছে বিজেপির বিরোধী শিবির। বিরোধী দলগুলির যৌথ মঞ্চ INDIA আজ বৈঠক রয়েছে তাদের দিল্লিতে। রাজধানীর এই কৌশলী বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে, সঙ্গে যৌথ সভা সমাবেশের ব্লু প্রিন্টও আজই ঠিক করে নেওয়া হতে পারে। কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। থাকবেন তৃণমূলের 10 জন সাংসদও। হাওড়া রানীহাটি এলাকায় একটি পেপার মিলে আগুন। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের 5টি ইঞ্জিন। হাওড়ার রানীহাটি এলাকায় পেপার মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ভোর 4:30 নাগাদ এই পেপার মিলের আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। সেই সময় শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন। দেখতেই পাচ্ছেন যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, তাতে দাহ্য পদার্থ থাকায় আগুন আরো ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা কারখানায় আগুন ছড়িয়ে যায়। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সীমান্তে যাত্রীবাহী বাস নয়নজলিতে, জখম 20 জন বাস যাত্রী। বসিরহাটের স্বরূপনগর থানার সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নারকেলতলার ঘটনা। মঙ্গলবার 9টা নাগাদ স্বরূপনগর, তরুণীপুর এবং বসিরহাট রোডের DN 38 যাত্রী বোঝাই বাস বসিরহাটের দিকে আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজলিতে পড়ে যায় বাস। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার করে হাত লাগায়, হাসপাতালে ভর্তি করানো হয় আহত ব্যক্তিদের। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্বরূপনগর থানার পুলিশ নয়নজলি থেকে যাত্রীবাহী বাসটিকে তোলার চেষ্টা করছে। বাস তো ভালোই চলছিল, চলছে হঠাৎ গাড়ি দেখি সামনের দিকে কাজ হয়ে গেল, যে গর্তের মধ্যে পড়ে গেল। এখন বাসে কি হয়েছে সেটা বলতে পারছি। তো কতজন ছিল বাসে? 70-80 জন ছিল। সবাই কি মানে কতজন এই মুহূর্তে আহত কতজন? এটা তো আমি বলতে পারছি না ঠিক। আমি তো ট্রেন নিয়ে আমি চলে এবার কোভিড আপডেটের দিকে। ধীরে হলেও দেশে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। দেশে প্রথম করোনা ভাইরাসের উপপ্রজাতি JN1 আক্রান্তর হদিশ পাওয়া গিয়েছে, আর তারপরেই সজাগ রয়েছে কেন্দ্র। রাজ্যগুলিকে 7টি নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশিকায় আসন্ন উৎসবের মরশুমে সতর্ক হতে বলার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার মতো রোগের বাড়বাড়ন্ত হচ্ছে কিনা নজর রাখার কথাও জানানো হয়েছে। আর সেই নিয়ে রিপোর্ট
দিতেও বলা হয়েছে রাজ্যগুলিকে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, কোভিড-19 নিয়ে পর্যবেক্ষণের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে নির্দেশিকা পাঠিয়েছিল তা মেনে চলতে হবে। ইনফ্লুয়েঞ্জা বা শ্বাসকষ্ট নিয়ে যে রোগীরা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আসছেন তাদের উপর নজর রাখতে হবে। এই নিয়ে জেলাভিত্তিক রিপোর্টও দিতে হবে, আর এর ফলে রোগীর প্রাথমিক প্রবণতা ধরা পড়বে। উত্তর ভারতে যখন শৈত্যপ্রবাহ, দক্ষিণ ভারত তামিলনাড়ুতে লাগাতার ভারী বর্ষণে বানভাসী। রবিবার একটানা বৃষ্টির পর একাধিক বাঁধ থেকে জল ছাড়ার বিস্তীর্ণ অঞ্চলে ছাড়া হয়েছে। সূত্রে খবর, দুর্যোগের জেরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 3 জনের মৃত্যু হয়েছে। চলছে উদ্ধার কাজ, ত্রাণ পৌঁছে দিচ্ছে বায়ুসেনার হেলিকপ্টার। উল্লেখ্য, সোমবার রাত পর্যন্ত দক্ষিণ তামিলনাড়ুর 39টি অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। বিপজ্জনক পরিস্থিতিতে 4 জেলায় হলুদ সতর্কতাও জারি করেছে প্রশাসন। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।